সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের সবাইকে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। কমেন্টে ঈশ্বরের ধন্যবাদ আর গৌরব দেখে আমি খুবই আনন্দিত হয়েছি। আপনাদের আগ্রহ দেখে আমি প্রতিদিনই আমার ঈশ্বরকে ধন্যবাদ দিই। একমাত্র তারই গৌরব হোক। আমেন। আশা করি আপনারা যেমন জীবন্ত খাদ্য গ্রহণ করছেন, তেমনি অন্যদেরকেও জীবন্ত খাদ্য গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। হালেলুয়া, আমেন। তাই আর দেরি না করে আমি এই অনুষ্ঠান এখান থেকে শুরু করে দিচ্ছি। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই যে তোমার দীপ্তি আমাদের মধ্যে উপস্থিত, তোমার প্রতাপ আমাদের মধ্যে উদিত হয়েছিল। আমরা দীপ্তির রণসজ্জাকে পরিধান করেছি। সমস্তই তোমার দয়া আর তোমার মহাকরুণায় সম্ভব হয়েছে, তাই তোমায় ধন্যবাদ। তোমার এই জীবন্ত মণ্ডলী তুমি পরিচালনা করো প্রভু। তোমার ইচ্ছাই তোমার এই মণ্ডলীতে সিদ্ধ হোক। আমেন। এইবার আমরা প্রভুর শিক্ষাতে প্রবেশ করি। আজকের বিষয় 4টে বউ। ঠিক শুনেছেন, হ্যাঁ, 4টে বউ। এই শিক্ষাটা বোঝার জন্য আমাকে একটা গল্পের সাহারা নিতে হবে। তাই গল্পটা একটু মন দিয়ে শুনুন। একটা লোক ছিল, সেই লোকটার 4টে বউ ছিল। লোকটা প্রথম বউটার পিছনে বেশিরভাগ সময় ও অর্থ ব্যয় করত। লোকটা দ্বিতীয় বউটাকে ভয় ভালোবাসত, কারণ না হলে সে অন্যের কাছে চলে যাবে। লোকটা তৃতীয় বউটাকে ভালোবাসত, কারণ সে তাকে বিপদ আপদে সমাধান বলে দিত। আর লোকটা চতুর্থ বউটাকে একদমই ভালোবাসত না, একদমই পছন্দ করতো না। এইভাবেই সেই 5 জনের দিন কাটছিল। একদিন হলো কি, লোকটার মারাত্মক অসুখ হলো। ডাক্তার তাকে জবাব দিয়ে দিল। লোকটা যখন বুঝলো এই পৃথিবীতে তার সময় শেষ হয়ে গেছে, তখন লোকটার মনে একটা শেষ ইচ্ছা জেগে উঠল। লোকটা তার 4টে বউকে তার নিজের কাছে ডাকলো আর জিজ্ঞাসা করলো, আমার সঙ্গে পরপারে কে যাবে তোমাদের মধ্যে? অর্থাৎ তোমাদের মধ্যে কে আমার সঙ্গে মরতেও পর্যন্ত রাজি? এই ছিল তার শেষ ইচ্ছা। প্রথম স্ত্রী, যার পিছনে লোকটা বেশিরভাগ সময় ও অর্থ ব্যয় করত, সে বলে উঠল, এটা হতেই পারে না। এই বলে সে চলে গেল। দ্বিতীয় স্ত্রী, যাকে লোকটা ভয় ভালোবাসত, না হলে যে সে অন্যের কাছে চলে যাবে, সে বলে উঠল, তোমার মৃত্যুর পর আমি অন্য কাউকে বিয়ে করব। এই বলে সেও চলে গেল। তৃতীয় বউ, যে বিপদ আপদে সমাধান দিত, তাই লোকটা তাকে ভালোবাসত, সে বলে উঠল, মৃত্যুর আগে পর্যন্ত আমি তোমার সাথে, মৃত্যুর পরে নয়। এই বলে সেও চলে গেল। 3টে বউয়ের মুখ থেকে এমন উত্তর পেয়ে লোকটার এই পৃথিবীর উপর থেকে ভালোবাসা, আশা, ভরসা একদমই চলে গেল। এমন সময় লোকটার 4 নম্বর স্ত্রী, যাকে লোকটা একদমই পছন্দ করতো না, একদমই ভালোবাসতো না, সে বলে উঠল, কি গো, তুমি যেখানেই যাবে আমি তোমার সঙ্গে যাব। আশা করি এতদূর আপনারা প্রত্যেকেই শুনলেন ও বুঝলেন। এখানেই আমার গল্প শেষ। এখন প্রশ্ন, কেন আমি আপনাদের এই গল্পটা বললাম? এখানে মজার বিষয় এই যে আমরা ছেলে হই বা মেয়ে হই, আমাদের প্রত্যেকের জীবনে এই ব্যাপারগুলো আছে। ভালো করে বুঝবেন। যেমন বললাম, আমরা ছেলে হই বা মেয়ে হই, আমাদের প্রত্যেকের এই 4টে ভালোবাসা অর্থাৎ 4টে বউ আছে। আমাদের প্রথম বউ অর্থাৎ আমাদের শরীর। সারা জীবন আমরা এর পিছনে অর্থ আর সময় ব্যয় করলেও মৃত্যুর পর আমাদের শরীর নষ্ট হয়ে যায়। আমাদের দ্বিতীয় বউ অর্থাৎ ধন সম্পত্তি। সারা জীবন আমরা জমাতে থাকি ঠিকই, কিন্তু মৃত্যুর পরে সেই সম্পত্তি অন্য কারুর হয়ে যায়। আমাদের তৃতীয় বউ অর্থাৎ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। এরা বিপদ আপদে সমাধান দিয়ে থাকে ঠিকই, কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত, কিন্তু মৃত্যুর পরে নয়। আমাদের 4 নম্বর বউ অর্থাৎ আমাদের আত্মা। পৃথিবীতে থেকে আমরা এর কথা একদমই ভুলে যাই, কিন্তু মৃত্যুর পরে যদি কিছু সাথে থাকে, সেটা এই আত্মাই। আমার গল্পটার মধ্যে শেষ সময় লোকটার যে অবস্থা হয়েছিল, আমাদেরও কিন্তু ঠিক সেই অবস্থাই হবে, কারণ মারা যাবার পর কিন্তু আর কোনো সুযোগ থাকে না। আশা করি বোঝাতে পারলাম। এখন প্রশ্ন, এই পৃথিবীতে মারা যাবার পর কি হয়? 1 নম্বর, প্রার্থনা, ধন্যবাদ সভা। 2 নম্বর, মৃতের নামে ভালো ভালো কথা। 3 নম্বর,
সবার মুখে এক কথা, উনি স্বর্গে গেছেন। এখন প্রশ্ন, কে স্বর্গে গেছে বা কে স্বর্গে যাবেন? বাইবেল কি বলছে? আমরা দেখি মতি 7:21 যাহারা আমাকে হে প্রভু বলে তাহারা সকলেই যে স্বর্গের রাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। কথাটা আমার নয়, কথাটা প্রভুর। আশা করি বোঝা গেল। এতক্ষণ পর্যন্ত কেমন লাগছে? ভালো লাগলে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন। এই গল্পের দ্বারা আমরা শিখছি, এই গল্পের দ্বারা আমরা শিখলাম এই পৃথিবীতে আমাদের সবচেয়ে বেশি আত্মার যত্ন নিতে হবে। বাক্য বলছে প্রথম থিসলনিকীয় 5:19 আত্মাকে নির্বাণ করিও না, ভাববাণী তুচ্ছ করিও না। আশা করি বোঝা যাচ্ছে আমাদের আত্মার যত্ন নিতে হবে। এখানে বলছে আত্মাকে নির্বাণ করো না। এখন প্রশ্ন, আমরা আত্মার যত্ন নেব কিভাবে? আমি আগেও বলেছি, ঈশ্বরের বাক্য পালনের দ্বারাই আমরা আত্মার যত্ন নিতে পারবো। আর তাই তো প্রভু বলেছেন লুক 6:46 আর তোমরা কেন আমাকে হে প্রভু বলিয়া ডাকো, অথচ আমি যাহা যাহা বলি তাহা করো না। একবার ভেবে দেখুন, আমার কথাগুলোকে হালকাভাবে নেবেন না। বাক্য বলছে প্রথম থিসলনিকীয় 5:20-21 সর্ববিষয় পরীক্ষা করো, যাহা ভালো তাহা ধরিয়া রাখো, সর্বপ্রকার মন্দ বিষয় হইতে দূরে থাকো। এখানে 3টি কথার উপরে জোর দিন। সব কিছুর পরীক্ষা করুন, ভালোগুলো গ্রহণ করুন, মন্দ থেকে দূরে সরুন। মাথায় এইটা আনলে চলবে না, সবাই তো করছে, সবাই তো বলছে। মাথায় একটা কথা রাখুন, বাক্য কি বলছে। আমরা দেখি হিতোপদেশ 4:20-23 বৎস, আমার বাক্যে অবধান করো, আমার কথায় কর্ণপাত করো, তাহা তোমার দৃষ্টির বহির্ভূত না হোক, তোমার হৃদয়ের মধ্যে তাহা রাখো, কেন না যাহারা তাহা পায় তাহাদের পক্ষে তাহা জীবন। আশা করি বোঝা গেল। আমরা আর একটা বাক্য দেখি, একটু বুঝি। আমরা দেখি যোহন 1:1 আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। আমরা দেখি যোহন 1:14 আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন। আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে। বাক্যই প্রভু যীশু, আর প্রভু যীশু ঈশ্বর। বিশ্বাস না হলে দেখুন যোহন 1:1 ভালো করে পড়ুন। বাক্য অর্থাৎ যীশু। এইবারে যোহন 1:1 বাক্যের পরিবর্তে যীশু বসিয়ে পড়ুন। কথাটা এমন হবে, আদিতে যীশু ছিলেন এবং যীশু ঈশ্বরের কাছে ছিলেন এবং যীশু ঈশ্বর ছিলেন। হালেলুয়া। তাই তো প্রভু বলেছেন যোহন 10:30 আমি ও পিতা আমরা এক। হালেলুয়া। ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন তার বাক্যের নিগুড় তত্ত্ব আমাদের কাছে প্রকাশ করার জন্য। তাই বলি, সবাই কি বলছে, কি করছে দেখে লাভ নেই। বাইবেল কি বলছে দেখুন, এফেসীয় 5:14-16 হে নিদ্রাগত ব্যক্তি, জাগ্রত হও এবং মৃতগণের মধ্য হইতে উঠো, তাহাতে খ্রিস্ট তোমার উপরে আলোক উদয় করিবেন। অতএব তোমরা ভালো করিয়া দেখো কিরূপে চলিতেছ, অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো, সুযোগ কিনিয়ে নাও, কেননা এই কাল মন্দ। অর্থাৎ মরার পর আমাদের কিছু করার থাকবে না, যা করার আমাদের এই পৃথিবীতেই করতে হবে। তাই বলি, আমাদের উচিত প্রত্যেকটা দিন ঈশ্বরের বাক্যকে ফলো করা, প্রত্যেকটা দিন ঈশ্বরের বাক্যকে গ্রাহ্য করা, প্রত্যেকটা দিন ঈশ্বরের বাক্যকে ধৈর্য ধরে পালন করা। কেননা একমাত্র বাক্য পালনের দ্বারাই আমরা আত্মার যত্ন নিতে পারবো। আর যে আত্মার যত্ন নিচ্ছে অর্থাৎ বাক্য পালন করছে, তাকে প্রভু বলছে যোহন 11:25 আমরা দেখি, যিশু তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাদের বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। অর্থাৎ এই পৃথিবীতে তার মৃত্যু হলেও স্বর্গে সে অবশ্যই জীবিত থাকবে, 100% গ্যারেন্টি। কারণ কথাটা আমার নয়, কিন্তু প্রভু ঈশ্বরের। আর ঈশ্বর কখনো মিথ্যা বলেন না। বাক্য বলছে গহনা পুস্তক 23:19 ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন, তিনি মনুষ্য সন্তান নহেন যে অনুশোচনা করিবেন। তিনি কহিয়া কি কার্য করিবেন না, তিনি বলিয়া কি সিদ্ধ করিবেন না। এরপর আমি আর কি বলবো, বলছে তো বাক্য, শিখাচ্ছে তো প্রভু। একমাত্র ঈশ্বরের গৌরব হোক। আমেন। এখানে আমি জীবন্ত প্রভুর জীবন্ত শিক্ষা শেষ করলাম। প্রভু ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। আমেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন এক শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।